ফরজ নামাজের পর মুনাজাতের মধ্যে এই 10টি দোয়া পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন, যা কিছু পাওয়ার পর আপনার জীবনটাই ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের তো অনেক চাওয়া পাওয়া থাকে মহান মালিকের কাছে, কিন্তু কেউ আছে পায়, আবার কেউ কেউ পায় না। তো ইনশাআল্লাহ আমরা ফরজ নামাজের পর মুনাজাত ধরিয়া এই 10টি দোয়া পাঠ করব। আল্লাহ আমাদের অবশ্যই মুনাজাত কবুল করবেন এবং ওই মুনাজাতের মধ্যে আপনি যাই চান না কেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনার জন্য খুবই জরুরি। তো আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় তার মুনাজাত কবুল করাইতে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে সে ফরজ নামাজের পর নিয়মিত এই দোয়াগুলো পাঠ করে মহান মালিকের কাছে তার মনের আশা ব্যক্ত করবে। ইনশাআল্লাহ আল্লাহ সেই মনের আশাগুলোকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সর্বপ্রথমে আলোচনা করব ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 10টি দোয়া সেই সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক ফরজ নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করল, তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি শুধু কাজা করেছে, কাজা করার বিষয় হচ্ছে সে পরবর্তী সময়ে সেটা পড়ে নেবে। আর যে ব্যক্তি না পড়ছে, যে ব্যক্তি একেবারে পড়েই নাই, তার তো ঈমানই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনেরা নামাজ ছাড়ে না, আর বেঈমান কখনোই নামাজ আদায় করে না। এইবার একটু বুঝুন, একটু চিকন কথা। যে ব্যক্তি ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, তাকে আল্লাহ তাআলা 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। আর যে ব্যক্তি নাই পড়ে, তার তো কোনো ঈমানই নাই, তার জন্য সারা জীবন জাহান্নামের আগুন নির্ধারিত। 1 সেকেন্ডের জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে শুধু ওই জায়গাটাই জ্বলে পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্বী, এতটাই ভয়ঙ্কর যে যদি শরীরের একটা কোণায় লাগে, সারা শরীরটা বুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন মারাত্মক হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, আর জাহান্নামের আগুন হলো কালো কালো। নবীজির প্রিয় চাচা আবু তালিব যখন মৃত্যুর শিয়রে রয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, ও চাচা, এখনই আপনি মৃত্যুবরণ করবেন হয়তো, আপনি একটু আমার সাথে পড়েন কালিমাটা, আপনি একটু এই ইসলাম ধর্মের অনুসারী হয়ে যান। ওই চাচা বলেছিল, ও ভাতিজা, আমি তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আমার বাপদাদার ধর্মের মধ্যে চুন কালি মাখতে পারবো না। আর তাই সে কালিমা গ্রহণ করে নাই। এই যে কালিমা না গ্রহণ করার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের শাস্তি দেবেন। তাকে একটা আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। এই জুতা পায়ে দেওয়ার পরে তার মাথার মগজগুলো সহ গলে যাবে। নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর জাহান্নামের আগুন। তাই প্রিয় দর্শক, ওই জাহান্নামের আগুনে যদি না জ্বলতে চান, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। এটা একেবারে বাধ্যতামূলক একটি আমল। আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল হলো নামাজ। হাসরের মাঠে কিছু মানুষ দৌড়িয়ে জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। তারা জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। তারা দেখবে জান্নাতের মধ্যে তালা দেওয়া। ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দারা, তোমরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছ? তখন তারা বলবে, আমরা জান্নাতে ঢুকতে চাইতেছি, কিন্তু আমরা তো পারতেছি না। এই যে জান্নাতের গেটের মধ্যে তালা দেওয়া রয়েছে। ওই ফেরেশতারা বলবে, আচ্ছা,
তোমরা কি জান্নাতের গেইটের তালার চাবি আনো নাই? তখন সেই বান্দারা বলবে, জান্নাতের গেইটের চাবি আবার কি? এটা তো আল্লাহর কাছে থাকবে, এই তালার চাবি আমাদের কাছে কিভাবে থাকবে? তখন ফেরেশতারা বলবে, তোমাদের কি দুনিয়াতে কেউ বলে নাই যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি? তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ো নাই? তখন তারা বলবে, না, আমরা তো নামাজ কী জিনিস তা চিনিই না, আমরা পড়ব কোথা থেকে? তখন ফেরেশতারা বলবে, তোমাদের জন্য আজকে জান্নাত না, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তোমরা আজকে নামাজ পড়ে আসতে, তাহলে এইখানে আজকে তোমরা বেহেশতে প্রবেশ করতে পারতে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সব সময় নামাজ আদায় করার চেষ্টা করব এবং পরবর্তী সময়ে মৃত্যুর পরকালের জিন্দেগিতে আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন এখন মুনাজাতের বিষয়ে আলোচনা করা যাক। দেখেন প্রিয় দর্শক, একটি মুনাজাতি পারে আপনার জীবনটাকে কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছে দিতে। মুনাজাত এমন একটি আমল, যে আমলই পারে আপনার জীবনকে ধন্য করে দিতে। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, হায় রে, এত সুন্দর করে মুনাজাত ধরি, তারপরেও কেন আল্লাহ কবুল করেন না? প্রিয় দর্শক, একটা উদাহরণ দেই। দুনিয়াতে যখন একজন ভিক্ষুক কোনো মানুষের কাছে চায়, তখন সে কত নম্র ভাষায় চায়, কত আকুতি মিনতি করে চায়, কই গো আম্মাজান, আমাকে কিছু দেও না। এমন আকুতি মিনতি করে চাইলে ওই মহিলার অথবা পুরুষের মনে অনেক মায়া লাগে বিদায় তাকে কিছু না কিছু দেয়। তো যেই আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ ওই ভিক্ষুককেও সৃষ্টি করেছেন, তো সেই আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কান্নাওয়ালা চোখে চাও, কারণ কান্নাওয়ালা বান্দার কোনো দোয়াই আল্লাহ খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই 2 ফোঁটা চোখের পানির অনেক 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 দাম। তো ইনশাল্লাহ আমরা মুনাজাত কিভাবে ধরব সেই নিয়ম প্রসেস ভিডিওর শেষে অবশ্যই বলবো। তো চলুন এখন বলি কোন সেই দোয়াগুলো পাঠ করব। 1 নাম্বার দোয়া হলো, আপনি সর্বপ্রথমে বলবেন, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আবার বলছি, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিন্তু একটা ইস্তিগফার সম্পর্কিত আয়াত। নবী আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারা দুনিয়ায় দীর্ঘ 350 বছর কান্না করেছে। তখন রব্বুল আলামিনের দরবারে এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছে। আল্লাহ তাআলার এই আয়াতখানা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহাসসালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও দোয়া কবুল করাতে চাইলে সর্বপ্রথমে বলবো, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটি দোয়া। কোনো ব্যক্তি যদি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, তাহলে সে জান্নাতের গুপ্তধন পেয়ে যাইবে। প্রিয় দর্শক, ওই ব্যক্তি কি আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, যাকে আল্লাহ তাআলা রহমতের চাদরে আবৃত করে রেখেছেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো, তা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দেখুন প্রিয় দর্শক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ চাইবে, তখন বেশি বেশি পরিমাণে বলিও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ।
তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। চতুর্থ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটাও কিন্তু ইস্তিগফার সম্পর্কিত একটি দোয়া। দেখেন, জিন্দেগিতে তো গুনাহের কাজ আপনি আমি কম করলাম না। এমন একটা সেকেন্ড, এমন একটা মুহূর্ত, এমন একটা ক্ষণ, এমন একটা সময় খালি নাই যেই সময় আমরা গুনাহের কাজ করি নাই। এত গুনাহ থাকা সত্ত্বেও কিভাবে আমরা আল্লাহর রহমত পাওয়ার আশা করি? অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। তার কোনো গুনাই নাই। যে ব্যক্তি ভাববে যে নবীজির গুনাহ আছে, তার ঈমান চলে যাবে। এমন নিষ্পাপ নবীর কোনো গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক ১০০ বার তাওবা ইস্তেগফার করতেন। তা আমরা কেন আমরা তাওবা ইস্তেগফার করতে পারবো না? তো চতুর্থ নাম্বার দোয়া বলবো রব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। পঞ্চম নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ পাক আমাদের জন্য উত্তম প্রতিদান অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো আপনি পাঠ করবেন সাইয়্যিদুল ইস্তিগফার। কারণ এই সাইয়্যিদুল ইস্তিগফার এতটাই দামি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুইটা সময়ে মৃত্যুবরণ করে, হয়তো সে দিনে মরে, নয়তো সে রাতে মরে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, মুনাজাত ধরিয়া আমরা বলবো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইনশাআল্লাহ মুনাজাত ধরার পর এটা বলবো। তারপর ষষ্ঠ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি একটি দোয়া। সেই দোয়াটি হলো বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন। মুনাজাতের মধ্যে তিনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলে দোয়া করতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আল্লাহর বান্দা, তোমার আজকে আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও। কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তাই ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করব। এছাড়াও 3 বার বলবো ইয়া আরহামার রাহিমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, কেউ যদি 3 বার বলে ইয়া আরহামার রাহিমিন তাহলে আল্লাহ পাক তার দোয়াগুলোকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমরা অবশ্যই এটাও বলবো মুনাজাতের মধ্যে। তারপরের যেই দোয়ার কথা বলবো তারপরের দোয়া হলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আপনার পিতামাতার জন্য দোয়া করবেন। আহারে,
কত কষ্ট করিয়া আপনার পিতামাতা আপনাকে লালন পালন করেছে, আপনাকে বড় করে তুলেছে আল্লাহ তাআলার হুকুমে। প্রিয় দর্শক, এই যে পিতামাতা আপনার জন্য এত কষ্ট করলো, তারাও তো কিছু দোয়ার ভাগিদার। তো ইনশাআল্লাহ আমরা বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অষ্টম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি আরও বেশি দামি একটি দোয়া। সেই দোয়াটি হলো রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আমি আবার বলছি, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। নবম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনেন। নবীজি বললেন, এক ব্যক্তিকে আমি দেখলাম, সে দোয়া করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, শোনো, তুমি এই যে ফরজ নামাজের পর দোয়া করলে, দোয়া করার সিস্টেম তোমাকে আমি শিখিয়ে দেই। দোয়া করার পদ্ধতি হলো, সর্বপ্রথম তুমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, তারপর আমি নবীর উপর দরুদ পাঠ করবে, তারপর তোমার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে ব্যক্ত করবে। এইভাবে যদি তুমি করতে পারো, তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো নবম নাম্বার পদ্ধতি হলো এটা। দশম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, সর্বশেষ আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা দরুদ পাঠ করবেন। এটা কিন্তু একটা দোয়া না, এটা হলো একটা দরুদ। যে কোনো দরুদ পারুন সেটাই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়াসাল্লিম। এই দরুদ পারলে অবশ্যই পাঠ করবেন, কারণ নবীজি বলেন, যে আমলের শুরুতে এবং শেষে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না, সে আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এইভাবে মোনাজাত ধরিয়া এইবার 2 ফোঁটা চোখের পানি ফেলিয়া মহান মালিকের কাছে আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মনের আশা পূরণের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ আপনার অবশ্যই দোয়া মোনাজাত কবুল করবেন ইনশাআল্লাহ।